যে কোনো সময় ভারত বাংলাদেশে একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে। ভারত পাকিস্তানের একটা খুবই নাজুক পরিস্থিতি। আকাশসীমা এক গ্রুপ বন্ধ করে দিয়েছে, আরেক গ্রুপ সিন্ধু নদের পানির প্রবাহের যে চুক্তি সেটি বন্ধ করে দিয়েছে। তো সব মিলিয়ে টান টান উত্তেজনা। এর কি প্রভাব বাংলাদেশে আপনি দেখেন, বা এই মুহূর্তে বাংলাদেশের আসলে অবস্থানগত কৌশল কি হওয়া উচিত? আমি বাংলাদেশে আসার আগে একটু ভারত পাকিস্তান নিয়ে একটু বলে নেই, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। যে টান টান উত্তেজনা তৈরি হয়েছে, এতে কিন্তু আমি মনে করি ভারত লাভবান হয়েছে, ভারতের সরকার লাভবান হয়েছে। আমি ভারত বলবো না, মোদী সরকার লাভবান হয়েছে। কারণটা বুঝাই আপনাকে আমি। কারণ মোদী সরকার, আপনি জানেন যে মুসলমানদের ওয়াকফ বিল নিয়ে মোদী সরকার একটু বিপদের মধ্যে ছিল। ওয়াকফ বিলের মাধ্যমে মোদী যেটা চাচ্ছিল যে সেই শত শত বছর ধরে মুসলমানদের যে সম্পত্তিগুলো ছিল বিভিন্ন কাজে, যেমন ধরেন মাদ্রাসা কিংবা মসজিদে যে সব সম্পত্তি দান করে গেছে আগের মানুষজনেরা, সেই সম্পত্তিগুলো দখল করার একটা প্রক্রিয়া শুরু করেছিল মোদী সরকার। কিন্তু সেটা সুপ্রিম কোর্টে গিয়ে আটকে গেছে, এবং এই ইস্যুটা নিয়ে মোদী সরকার খুবই বিব্রত করা পরিস্থিতিতে পড়েছিল। এবং আপনাকে বলে রাখি, এটা সুপ্রিম কোর্ট ওই বিলটাকে স্টে করেছে। মানে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার যে বিল পাশ করেছিল মোদী সরকার পার্লামেন্টে, সেটা স্টে করেছে, এবং আগামী মাসের সম্ভবত 6 তারিখে এটা নিয়ে শুনানি হওয়ার কথা ভারতীয় সুপ্রিম কোর্টে। এরকম একটি অবস্থায় এই কাশ্মীরের এই সন্ত্রাসী ঘটনায় ভারত সরকার কি করতে পারছে? এক হচ্ছে যে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে আবার তাদের ক্যাম্পেইন তারা শুরু করতে পেরেছে, এবং মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে কাশ্মীরে, এবং অন্যান্য জায়গায় মুসলমানরা খুব ভীত সন্ত্রস্ত জীবনযাপন করছে। তার মানে রাজনৈতিকভাবে বিজেপি আবার এটাকে ব্যবহার করতে পারছে, এটা একদিকে। আর 2 নম্বর হলো যে ওই বিল নিয়ে যে বিপদের মধ্যে ছিল, সেই বিপদ থেকেও এখন মানুষের নজর সরে গেছে। মানুষের নজর কিন্তু ওই বিলের দিকে ছিল, মানে মোদী সরকারের ব্যর্থতার দিকে ছিল। ওই নজরটা মোদী সরকার এখন সরে গেছে। তো সরে এখন পাকিস্তানের সাথে একটা যুদ্ধংদেহী অবস্থায় চলে এসছে মোদী, এবং অত্যন্ত বেআইনি ভাবে সে সিন্ধু নদীর সাথে যে পানি চুক্তি সে বন্ধ করে দিয়েছে, স্থগিত করেছে ইন্ডিয়া। 1960 সালের পানি চুক্তি, সে এটাকে স্থগিত করেছে। কিন্তু আমার যেটা ধারণা যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ কিন্তু হবে না। কেন যুদ্ধ হবে না আমি আপনাকে বলি। কারণ দু দলেরই অ্যাটমিক বোমা রয়েছে, আণবিক বোমা রয়েছে দু দলের কাছে, এবং যখন দুটো রাষ্ট্রের কাছে আণবিক বোমা থাকে, তখন আপনি দেখবেন সেই দুই রাষ্ট্র কখনো একে অপরের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়ায় না। কারণ আণবিক বোমার যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু কেউই বিজয়ী হয় না, দুই দলই পরাজিত হয়। কারণ ধ্বংস হয়ে যাবে। তো ধরেন পাকিস্তান অ্যাটম বোম মারলো ইন্ডিয়ার উপরে, ইন্ডিয়া আবার মারলো পাকিস্তানের উপরে, তো দুই দেশই তো ধ্বংস হয়ে যাবে। শুধু দুই দেশ কেন, পুরো দক্ষিণ এশিয়া ধ্বংস হয়ে যাবে। কাজে যুদ্ধ যতটা আপনি দেখছেন, আসলে আমার মনে হয় না যুদ্ধ পর্যন্ত এটা গড়াবে। একটু একটু সীমান্তে গোলাগুলি হতে পারে, দুই দলেরই 2-4 জন সৈনিক কি বিমান বাহিনীর পাইলট মারা যেতে পারে, কিন্তু যেটাকে আমরা সর্বাত্মক যুদ্ধ বলি, সেটা হবে না বলেই আমার ধারণা। এটা গেল পাকিস্তান ইন্ডিয়া প্রসঙ্গ। এখন বাংলাদেশে কি হচ্ছে দেখেন। বাংলাদেশের দুটো বিপদ হয়েছে। একটা হচ্ছে ইন্ডিয়াতে এখন এর আগে থেকেই বাংলাদেশ বিরোধী প্রচারণা চলছিল, হাসিনার পতনের পর থেকেই সেই প্রচারণা ইদানিং বেড়ে গেছে। এবং আপনি জানেন ইন্ডিয়ার কোন কোন মিডিয়া, যেটাকে গদি মিডিয়া বলে, কারণ এগুলি সরকারের দালাল মিডিয়া, এই সমস্ত মিডিয়াতে ওই কাশ্মীরের ওই ঘটনার সাথে বাংলাদেশকে জড়িত করার অপচেষ্টাও করা হয়েছে, এবং মিথ্যা প্রচারণা করা হয়েছে ইন্ডিয়ান মিডিয়াতে একটা। এবং বাংলাদেশে নাকি এখন কথিত বাংলাদেশিদের উপরে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আজকেরই খবর আপনাকে বলি, মোর দ্যান 1000-এর উপরে কথিত বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারত, যাদেরকে বলা হচ্ছে যে তারা নাকি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে গিয়ে অবস্থান করছিল। কেন করছিল আমি জানি না, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটা সর্বাত্মক প্রচারণা ইন্ডিয়া শুরু করেছে। 1, 2 হলো আমাদের সাথে যে গঙ্গা পানি চুক্তি, এটা কিন্তু 2026 সালে শেষ হয়ে যাবে। তো আমরা যদি ভারতের চরিত্র দেখতে পাই পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার মাধ্যমে, তাহলে আমাদের জন্য কিন্তু দুশ্চিন্তার কারণ আছে। ভারত দেখবেন গঙ্গা পানি চুক্তি নিয়েও টালবাহানা শুরু করবে।
আমি ভবিষ্যৎ বলে রাখছি আপনাদেরকে, জানি না 2026 সালে ইউনূস সাহেব থাকবেন অথবা নতুন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে কিনা, কিন্তু সেই সরকারকে অবশ্যই ভারতের এই গঙ্গা পানি চুক্তি নিয়ে ভারতের সাথে আবার নতুন করে লড়াই করতে হবে, এবং ওরকম অবস্থা আমি একটা দেখতে পাচ্ছি। এবং যেহেতু ভারত এখন বাংলাদেশ, কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভারতে, আমি প্রস্তাব করব এই সরকারের কাছে যে বাংলাদেশেও যে সমস্ত ভারতীয়রা তাদের কাগজপত্র ছাড়া বাংলাদেশে আছে, এবং আমরা জানি অবৈধভাবে অনেক ভারতীয় বাংলাদেশে আছে, আমরা এমনও জানি যে অনেক ভারতীয় ভুয়া ন্যাশনাল আইডি কার্ড নিয়ে বাংলাদেশে আছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা চাকরি করছে, এদের বিরুদ্ধে আমাদের অভিযান চালানো উচিত। এবং যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রচারণা চলছে, কাজে বাংলাদেশ সরকারের উচিত হবে এখনই বাংলাদেশেও একই রকম অভিযান পরিচালনা করা, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিগুলিতে দেখা যে সেখানে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে চাকরি করছে কিনা, কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমাদের এগুলো দেখা উচিত। এবং বিশেষ করে আমি মনে করি সেন্সিটিভ জায়গা যেগুলো আছে, আমাদের যে সমস্ত মানে সিকিউরিটির দিক দিয়ে সেন্সিটিভ জায়গা, সে সমস্ত জায়গা আমাদের নজরদারি বাড়ানো উচিত। কারণ যে কোনো সময় ভারত বাংলাদেশে একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে।